নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এবার কিন্তু সরাসরি একদম চ্যালেঞ্জ করে বসলেন সুদর্শন রেড্ডি, তাও আবার সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বীকে। এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যত এগোচ্ছে ততই কিন্তু আরো এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে এবং ইন্টারেস্টিং হচ্ছে আরো বিষয়টা সম্পূর্ণভাবে। সিপি রাধাকৃষ্ণন তিনি বিশেষ কোথাও প্রচারে যাচ্ছেন না, তিনি বিশেষ কোনো সাংসদদের কাছে যাচ্ছেন না, তিনি তার কথা বলার জন্য কিন্তু একদম অমিত শাহকেই হয়তো রেখে দিয়েছেন, কিংবা অমিত শাহ তার হয়ে খেলাটা খেলে দেবেন সেটা তিনি ভেবে নিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদর্শন রেড্ডি প্রত্যেক দিন তিনি প্রেস কনফারেন্স করছেন, প্রত্যেক দিন কোনো না কোনো পার্টির কাছে যাচ্ছেন। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে একদম উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন, তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি একদম সরাসরি তেলেঙ্গানা গিয়ে রেমন্ত রেড্ডির সঙ্গে দেখা করেছেন সুদর্শন রেড্ডি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার বক্তব্য সেটা কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন তিনি সিপি রাধাকৃষ্ণনকে, এবং তিনি রীতিমতন কটাক্ষ করলেন এবং ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করলেন এই ভোটের প্রেক্ষিতে। তেমনই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। সমস্তটাই বলবো, কি বললেন সুদর্শন রেড্ডি। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ক্রস ভোটিং এর সম্ভাবনা, সেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে সংখ্যার ভিত্তিতে আমরা একদম বিচার করে দেখিয়েছি যে কারা কারা ক্রস ভোটিং করতে পারেন। এনডিএর তরফ থেকে এমনও খবর উঠে আসছে যে অমিত শাহ তিনিও কিন্তু একটা চেষ্টা চালাচ্ছেন যে আইএনডিআই এ জোটের মধ্যে থেকে বিভিন্ন দল যাদের আইএনডিআই এ জোট ভাবছে যে তাদের দিকে ভোট করবে, সেটা অমিত শাহ কিন্তু চেষ্টা করছেন যে তাদের পক্ষ থেকেও কিছু ক্রস ভোটিং যাতে একদম সিপি রাধাকৃষ্ণনের পক্ষে হয়। সুতরাং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা হতে যাচ্ছে। কিন্তু তার মাঝখানে এবার একদম সুদর্শন রেড্ডি, আমরা যেটা দেখতে পেলাম কয়েকদিন আগেই তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমি জিতবো, এটা সম্বন্ধে আমি শিওর একদম। এবং অন্য জায়গায় আমরা কিন্তু সিপি রাধাকৃষ্ণন তাকে তেমন কিছু বলতে শুনছি না, তিনি তেমন ভাবে মিডিয়া ফ্রেন্ডলি তেমন একটা যে অভিজ্ঞতা সেটা আমাদের এখনো পর্যন্ত কিন্তু হয়নি সাম্প্রতিক কালে। তার কারণ তিনি ইতিমধ্যেই কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু এখনো পর্যন্ত যে খুব মিডিয়া ফ্রেন্ডলি একজন মানুষ সেটা কিন্তু প্রমাণিত নয়। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে একদম সুদর্শন রেড্ডি আজকে যেটা বললেন, একটা চ্যালেঞ্জই করে বসলেন। তিনি বললেন যে আমার যিনি বিপরীত দলের প্রার্থী রয়েছেন তিনি তো কোনো কথাই বলেন না, এবং কথা বললে তাহলে আমরা একটা ডিবেটে আসতে পারতাম, এবং সংবিধান রক্ষার দাবি কিভাবে আমি করব সেটা তো অবশ্যই আমি সাংসদদের বোঝানোর চেষ্টা করছি। সুতরাং সংবিধান নিয়ে একটা যে এই মুহূর্তে ইমোশনালি যে কার্ডটা খেলা, রীতিমতন সংবিধান রক্ষা করার জন্য সুদর্শন রেড্ডি ভোটে দাঁড়িয়েছেন, যেটা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, সেইটা নিয়েই রীতিমতন তার লড়াই, সেটা আরো একবার বুঝিয়ে দিলেন। ঠিক যেমন ভাবে সুদর্শন রেড্ডি অন্য জায়গায় একদম যিনি রাজ্যসভার সভাপতি হবেন, ভাইস প্রেসিডেন্ট হবেন দেশের, তিনি যদি বাগ্মী মানুষ না হন, তিনি যদি কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ না করেন, তিনি বিশেষ কোথাও তার যে বক্তব্যগুলো সেগুলো দেখা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তিনি রাজ্যসভা চালাবেন কি করে, তিনি কিভাবে বিরোধীদেরকে আটকাবেন কিংবা বিরোধীদের সঙ্গে সামঞ্জস্য একটা বজায় রেখে তিনি বক্তব্য রাখবেন, এই কথাটাও কিন্তু একটা মনে করিয়ে দিচ্ছেন এই মুহূর্তে সুদর্শন রেড্ডি। এবং উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভাইটাল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু যেমন আমরা হিসেব করে দেখাচ্ছি যে একদম এনডিএ শরিক দলের মধ্যে থেকে বিভিন্ন মানুষজন তারা একদম আইএনডিএ জোটের দিকে ভোট করতে পারে, ঠিক তেমন ভাবেই একদম আমরা যা খবর পাচ্ছি যে রাজনাথ সিং এবং তার সঙ্গে অমিত শাহ তারা কিন্তু একটা প্ল্যান করছেন যে আইএনডিআই এর জোটের সঙ্গে যুক্ত এরকম বেশ কিছু পার্টিকে যদি ক্রস ভোটিং এর জন্য উদ্বুদ্ধ করা যায়, তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তারা আরো অনেকটা শিওর থাকেন। এবং শিওর এই মুহূর্তে যে একদম সিপি রাধাকৃষ্ণন আছেন তার জয় সম্বন্ধে, সেটা কিন্তু বেশ খানিকটা আমরা বুঝতেই পারছি। তার কারণ সিপি রাধাকৃষ্ণনকে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু দেখছি যে তিনি কোথাও বিশেষ প্রচারে যাচ্ছেন না, অর্থাৎ বিভিন্ন রাজ্যের এনডিএ শরিক দল রয়েছে, সেটা অন্ধ্রপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, বিভিন্ন রাজ্যের যে সমস্ত শরিক দলগুলো রয়েছে সেখানে তিনি যাচ্ছেন না, সাংসদদেরকে কোনো আপিল করছেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা সুদর্শন রেড্ডি, তিনি কিন্তু বারংবার সাংসদদের ফোন করছেন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবরটা উঠে আসছে যে দেশের সাংসদ, যে প্রদেশের সাংসদ যে ভাষাটা বোঝেন সেই ভাষাতে তিনি ট্রান্সলেটরকে দিয়ে একদম চিঠি পাঠাচ্ছেন। এবং রীতিমতন প্রত্যেকজন সাংসদ, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর যদি 18 জন সাংসদ মোট থেকে থাকেন তাদের উদ্দেশ্যে একটা চিঠি পাঠাচ্ছেন তেমন নয়, প্রত্যেকের নামে চিঠি পাঠাচ্ছেন সুদর্শন রেড্ডি, একটা পার্সোনাল টাচ দিয়ে একদম সরাসরি তেলেগু ভাষা
ভাষায় তাকে সমর্থন করার জন্য কিন্তু একটা চিঠি পাঠাচ্ছেন। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটের মেজাজে কিন্তু সম্পূর্ণ ভোটটা হচ্ছে, এবং যেমন আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাই যে ভোটের আগে একটা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটা তৈরি করা সেটা কিন্তু সুদর্শন রেড্ডি পারছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা ধরে নিচ্ছিলাম যে একদম হই হই করে জিতে যাবে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন সিপি রাধাকৃষ্ণন এবং আরএসএস পন্থী তিনি, সেই জায়গা থেকে আরএসএস এর যারা এমপি, আরএসএস ঘাসা এমপি, তারাও ভোট দিয়ে দেবেন, সেরকম ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নয়। তার কারণ ইতিমধ্যেই কিন্তু সুদর্শন রেড্ডি তিনি অত্যন্ত অ্যাক্টিভ ভাবে একজন লড়াকু মনোভাবাপন্ন প্রার্থীর মতোই তিনি সম্পূর্ণ বিষয়টাকে নিচ্ছেন, এবং তার যে পার্সোনাল যে অ্যাফেয়ার্স গুলো রয়েছে, সারা জীবন ধরে তিনি হাইকোর্টের জাজ ছিলেন, একদম বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তিনি হাইকোর্টের জাজ ছিলেন, সেই কাজ তিনি করেছেন। সেই সুবাদে বিভিন্ন মানুষের সঙ্গে তার পরিচয় সারা জীবন ধরে রয়েছে। তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের সূত্রে অবশ্যই তার সঙ্গে বহু আইনজীবী এবং বর্তমানে যারা সাংসদ তাদের সঙ্গে পরিচয় রয়েছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে চিঠি পাঠানো সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। এবং অত্যন্ত পার্সোনাল টাচ, তিনি এই সামগ্রিক বিষয়টা নিয়ে অত্যন্ত ভাবনা চিন্তা করে পদক্ষেপগুলো ফেলছেন। এবং প্রতিদিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জগদীপ ধনখড় ঠিক যেমন ভাবে খুব মিডিয়া ফ্রেন্ডলি একজন মানুষ ছিলেন, তিনি মিডিয়ার সামনে প্রত্যেকটা বিষয় নিয়ে তার যা মতামত সেটা রাখতেন, ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে সুদর্শন রেড্ডি তিনি প্রত্যেকটা বিষয় নিয়ে তার যে এই ভোট, সামগ্রিক ভোটটাতে একদম তিনি হাল ছেড়ে বসে গিয়েছেন, একদম তেমনি ভোটে যাকে দাঁড় করানো হয়েছে বলে দাঁড়িয়েছেন তেমন বিষয়টা কিন্তু নয়। তিনি একদম বলছেন যে আমি জিতবো বলে সামগ্রিক বিষয়টার মধ্যে আমি অংশগ্রহণ করছি, এবং অবশ্যই আমি প্রত্যেককে আপিল করছি যে সংবিধান বাঁচানোর জন্য আমাকে যেন প্রত্যেকে ভোট দেন, নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করে আমাকে যেন ভোট দেন। এই সমস্ত বিষয়গুলো, এই যে তার বক্তব্যগুলো অবশ্যই কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে। তার কারণ সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিংটা হবে, কে কোথায় ভোট দিচ্ছেন সেটা কেউ জানতে পারবে না। তাই জন্যই বারংবার ক্রস ভোটিং এর বিষয়টা কিন্তু উঠে আসছে, এবং ভৈরব সিং শেখাওয়াত তার কথাটা কিন্তু অবশ্যই আমাদের ইতিহাস শিক্ষা দেয় যে ক্রস ভোটিং এর মাধ্যমে শুধুমাত্র যে কয়েকটা ভোটের হেরফের হবে তেমন না, তার সঙ্গে সম্পূর্ণ ফলাফলটাও কিন্তু বদলে যেতে পারে। এবং ভৈরব সিং শেখাওয়াত তিনি বিজেপির একজন ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির শরিক দল এনডিএর প্রার্থী একজন ছিলেন, এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সরকার দেশে থাকাকালীন তিনি কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে উপরাষ্ট্রপতি হয়েছিলেন দেশের, এবং সেটা কিন্তু ক্রস ভোটিং এরই একটা ফসল। সুতরাং বুঝতেই পারছেন এই যে এই মুহূর্তের যে প্রেক্ষাপটটা, সেখানে আমরা জানি না 9 তারিখ কি হবে। 9 তারিখ সন্ধ্যেবেলায় আমরা যখন রেজাল্ট দেখতে পাবো তখন জানতে পারবো কি সামগ্রিক বিষয়টা কি হলো, সে নিয়ে চর্চা করব। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত সুদর্শন রেড্ডি সম্পূর্ণ সরাসরি কনফিডেন্টলি তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবং কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ চ্যালেঞ্জ করলেন যে যিনি রাজ্যসভার সভাপতি হিসেবে নির্বাচিত হবেন তিনি কোনো কথাই বলেন না, তাহলে সমস্যাটার সমাধান তিনি করবেন কি করে। এবং রাজ্যসভা সভাপতির কাছে একাধিক সমস্যা আসে, তাই তাকে ইঙ্গিত করে সম্পূর্ণ তার যে নিশ্চুপ বিহেভিয়ার সেটাকে নিয়ে কিন্তু একটা কটাক্ষই করলেন সুদর্শন রেড্ডি, সেটাই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু হাওয়া গরম দিল্লিতে, এবং রীতিমতন মোদী শাহ যেমন চাপে এই বিষয়টা নিয়ে, তেমন ভাবেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা একদম DK শিবকুমার কংগ্রেসের যে চাণক্য তার উপর ছেড়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, তারা নিজেরাও ফোনের মাধ্যমে কানেকশন করছেন, কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু DK শিবকুমার দেখাশোনা করছেন, এবং সুদর্শন রেড্ডি নিজে খুব অ্যাক্টিভ। এই দুটো প্লাস পয়েন্ট যেমন আছে, এর সঙ্গে কিন্তু বিভিন্ন প্লাস পয়েন্ট আছে, ঠিক যেমন ভাবে এই মুহূর্তে কিন্তু জগদীপ ধনখড়, তাকে নিয়ে আমরা রিপোর্ট গতকালই পেশ করেছি যে জগদীপ ধনখড় কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় ফ্যাক্টর হতে পারেন উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।